ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বা'দা। সাগির মাহবুব হুগলির পান্ডুয়া থেকে আপনি প্রশ্ন করেছেন, সন্তান জন্মগ্রহণের পরে আমাদের কি করণীয় আছে? জি ভাই, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যখন জন্মগ্রহণ করার পরে তখন পিতার 4টা কাজ, তখন বাবা হিসেবে তখন 4টা কাজ তার জন্য জরুরি। 1 নাম্বার, তার সুন্দর ইসলামিক নাম রাখা। 2 নাম্বার, আকিকা করা। 3 নাম্বার, তার মাথার চুল কামিয়ে দেওয়া, চুল ছাপ করে দেওয়া। 4, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা। এ হচ্ছে পিতার 4টা কাজ সন্তান যখন জন্মগ্রহণ করবে। আর একটা, সন্তান জন্মগ্রহণ করার সাথে তাহানিক করা, খেজুর মুখে দিয়ে মিষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবীরা নিয়ে আসতেন। যদি কোনো সাহাবীর বাচ্চা হতো তাহলে কাপড়ে পেঁচিয়ে নিয়ে আসতেন তাহানিক করাতে। তাহানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দিতেন। এটা হচ্ছে সুন্নাহ, মিষ্টি মুখ করা। তো এই কাজগুলো হচ্ছে জন্মের পরে একজন শিশু এই কাজগুলো করা। তার প্রথমটা হচ্ছে আকিকা, সুন্দর নাম রাখা, অর্থবহ, মাথার চুল ছাপ করে দেওয়া, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা দেওয়া। তো আকিকা এটা খুব গুরুত্ব, এটা খুব গুরুত্ব। আকিকা এটা হচ্ছে সুন্নাত। সাহাবী, তাবি, ফকি, বিদ্বানে প্রায় সকলে এতে একমত। এটা সবাই একমত। হাসান বাসরি এবং দাউদ জাহারি একে ওয়াজিব বলেছে, একে ওয়াজিব বলেছে। কেন? এটা গুরুত্ব অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাআল গুলামি আকিকাতুন ফাহারিকু, সন্তানের সাথে আকিকাটা হচ্ছে জড়িত। অতএব তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্ট দূর করে দাও এবং তার জন্য একটি আকিকার পশু জবাই করো, তার মাথার চুল ফেলে দাও। এটা হচ্ছে বুখারী মিশকাতের হাদিস নম্বর 4149, আকিকা অনুচ্ছেদ। তিনি আরো বলেন যে কুল্লু গোলামিন যে রহিনাতুন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে। অতএব জন্মের 7ম দিনই, যেহেতু ইয়াউমুল সাবিউন শব্দ উল্লেখ করা হয়েছে, যে জন্মের 7ম দিনই তার পক্ষ থেকে পশু জবাই করা, আকিকা করা, নাম রাখা, তার মাথার চুল মুন্ডন করে দেওয়া। এটাও আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ, ইরওয়া, হাদিস নাম্বার 1165। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শিশুর বন্ধক থাকে, তার আপদ বিপদ বালা মুসিবত আকিকার সঙ্গে বন্ধক থাকে। তো আকিকা দিলে আল্লাহ তাআলা তার বিপদ আপদ এগুলো কেটে দেবেন। আকিকা মানে কেটে ফেলা, আকিকা মানে ভাঙা। তার মানে বাচ্চার যে আপদ বিপদ বালা মুসিবত এগুলো আল্লাহ তাআলা কেটে দিবেন, ভেঙে দিবেন, দূর করে দিবেন। কিসের মাধ্যমে? এই আকিকার মাধ্যমে। অনেক গুরুত্ব। এরপরে 7ম দিনে আকিকা করতে হবে। 14 দিন, 21 দিন, জীবনে একবার, বছরে ইত্যাদি এলে আকিকা করতে হবে। এই মর্মে হাদিসগুলো সবই জয়ীফ এবং দুর্বল, জাল, করা যাবে না। তো তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে যে সে বড় হয়ে তার নিজেরটা সে নিজে করতে পারবে, নিজের আকিকা সে নিজে করবে, একটা মত আছে। এরপরও ইমাম খাত্তাবী বলেন আকিকার সাথে শিশু বন্ধক থাকে। এই কথাই ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যদি বাচ্চা আকিকা ছাড়াই শৈশবে মারা যায় তাহলে সে তার পিতা মাতার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে না। কেউ বলেছেন আকিকা যে অবশ্যই করণীয়, একে অপরিহার্য বিষয়, এটা বোঝানোর জন্যই এখানে বন্ধক শব্দটা উল্লেখ করা হয়েছে, যা পরিশোধ না করা পর্যন্ত বন্ধকতার নিকট বান্ধব প্রতি যে গ্রহীতা আবদ্ধ থাকে। এজন্য এটা অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে। 7 দিনের পূর্বে যদি কোনো শিশু মারা গেলে তার জন্য আকিকার কর্তব্য শেষ হয়ে যায়। এটা নাউলুল আওতারের 6ষ্ঠ খণ্ড 261 পৃষ্ঠা।
এখন আকিকার পশু ছাগ হোক বা ছাগি হোক, ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা দিতে হবে। এটাও নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত 4152। ছাগল 2টি কোরবানি নেই মোসেন না, দুধের দাঁত ভেঙে নতুন দাঁতওয়ালা হতে হবে, কাছাকাছি সমান স্বাস্থ্যের অধিকারী হতে হবে। খাসি বা বকরি যাই হোক, এতে কোনো দোষের কিছু নেই, কিন্তু গরু দিয়ে, উট দিয়ে, মহিষ দিয়ে আপনার আকিকা চলবে না, বাতিল। এ মর্মে হাদিস সবই মৌজু এবং জাল। পিতার সম্মতিক্রমে অথবা তার অবর্তমানে দাদা, চাচা, নানা, মামু যে কোনো অভিভাবক আকিকা দিতে পারে। যেমন হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে তাদের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা দিয়েছিলেন। এটা আবু দাউদ, নাসাই, মিশকাত 4155 নম্বর হাদিস। 7 দিনের পরে 14-21 দিনে আকিকা দেওয়ার ব্যাপারে বাইহাকি, তাবরী হাদিস আসছে, সবই জয়ীফ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ীফ বলেছেন। তবে 7ম দিনে দিতে হবে, এটা আপনি দিতে জরুরি, বাধ্য। সুন্দর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এটা মুসলিম, মিশকাত 4752। সুন্দর ইসলামিক অর্থবহ নাম হতে হবে। অমুসলিমদের সাথে সামঞ্জস্যশীল, শিরক বিদআত যুক্ত নাম এবং ডাকা, রাখা ইত্যাদি থেকে বিরত থাকতে যাবে না। তাছাড়া অনারবদের জন্য আরবি ভাষার নাম রাখা আবশ্যক। এই জন্য সুন্দর অর্থবহ নাম রাখতে হবে। এরপরে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই নাম রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পরে সবাইকে বললেন যে গত রাতে আমার একটি পুত্র সন্তান জন্ম লাভ করেছে, আমি তাকে তার নাম, আমার পিতার নাম অনুসারে ইব্রাহিম নাম রেখেছি। এটা মুসলিম শরীফের 2315 হাদিস নাম্বার। এভাবে তিনি আবু তালহার পুত্র আব্দুল্লাহ, আওসাদের পুত্র মুনজির এর নাম তাদের জন্মের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছিলেন। এটাও মুগিনী নাম হাদিস। তবে আকিকা 7ম দিনেই হবে, এটাই সুন্নাহ। এরপরে আকিকা শেষ, নাম রাখা শেষ, এরপর চুল, মাথার চুল ছাপ করে দিয়ে চুল পরিমাণ রূপা আল্লাহ সাদকা দিলেই হয়ে যাবে। এটাই সন্তান জন্মগ্রহণের পরে আপনার করণীয়। আশা করি বিষয়গুলো বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।